গুড মর্নিং। গুড মর্নিং আছে এখন। আমরা হরিদ্বার যাওয়ার এখন অনেক বাকি। সকালের ব্রেকফাস্ট করতে বসেছি একটা রেস্টুরেন্টে, দেখাচ্ছি। মোহরের এখানে ফটোশ্যুট হচ্ছে। ব্রেকফাস্টের থালা চলে এসছে, দেখাচ্ছি কি কি আছে। খুব জোরে খিদে পেয়েছে। এই যে থালা, দই, বাটার, আচার দাও, আচার। সকাল থেকে অপেক্ষা করে আছি, কফি এসছে। খাবে না? দিয়ে দাও আমাকে, কফিতে আমার না নেই। দেখো ভালো খেতে, আমার তো খুব ভালো লাগে। এই চলে এসছে আমাদের আলুর পরোটা। না, কটা পরোটা? মানে চারখানা পরোটা করে দেবো। দুটো পরোটা তো দেওয়া। হ্যাঁ, তাহলেও তো অর্ধেক অর্ধেক হলেও তো দুটো পরোটা। খাই, দেখাই। এমনিতেই এরম মোটা, তার মধ্যে এরম বাটার ফাটার तड़का लगा के, बटर लगा के, दही के साथ हम आलू का पराठा खाएंगे। थोड़ा अचार दीजिए माता जी। একটু পরে খাবো। চলো এখন যা খিদে পেয়েছে, যা দেবে তাই ভালো লাগবে। তুই কি মাখাচ্ছিস বাটার? রয়েছি আমরা এখন হরিদ্বারের রাস্তায়। এখন অনেক দেরি। দিগন্ত বিস্তৃত রাস্তা, চলছে তো চলছে। আমাদের বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স, দিল্লি থেকে হরিদ্বার। হর গঙ্গে, শিব ঠাকুর। চলো স্নান করবো আমরা এখানে এসে, চলো। এখন একটু পরে চলো। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। এখন বাজে হচ্ছে গিয়ে 4টে। আর শরীর চলছে না, মুখ টুক দেখেছো পুরো কালো হয়ে গেছে। মোহরকে আর মাকে নীলাদ্রি সামনে মানে হারকি পৌরির সামনে দাঁড় করে আমরা হোটেল নিতে এসেছিলাম। ইচ্ছে ছিল একদম গঙ্গার সামনে নেব, বাট একটু প্রাইসটা হাই হয়ে যাচ্ছে। একদম ঘাটের থেকে জাস্ট 3-4 মিনিট হাঁটা। হোটেলটা দেখাচ্ছি তোমাদেরকে। সবার আগে একটু ফ্রেশ হয়ে নিই। এখন ভাবছি গঙ্গাটা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে স্নানে যাই, বাট এখন করবো না, কালকে সকালে করব।
মা আসুক, কথা বলি, তারপর সব জানাচ্ছি তোমাদের। চলো একটু রেস্ট করি আগে। দেখো আমরা নর্মাল, আমি জাস্ট মুখ হাত পা ধুলাম, ধুয়ে একটুখানি মুখে ক্রিম লাগিয়ে লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর কিচ্ছু করিনি। কারণ এখন আমাদের স্নান টান করতে গেলে আমরা আজকের গঙ্গার আরতিটা মিস করে যাব। তো এই জন্য এখন আমরা ঝপঝপ করে রেডি হয়ে গেলাম। এই যে মোহরও রেডি হয়ে গেছে। আমরা এখন গঙ্গা আরতিটা দেখাই। যখন পরে রুমে ঢুকবো তখন তোমাদের হোটেলটা দেখিয়ে দেবো। রুমের অবস্থা খারাপ হয়ে গেছে, আর আমার এই দেখো ভরে গেছে পুরো। তো একটা লিপস্টিক করলাম, কিছু সাজুগুজু করিনি, সাজুগুজু করার সময় এখনও রয়েছে। এখন আগে যাই, গিয়ে একটুখানি গঙ্গা আরতিটা দেখে আসি। আর আমার মনে হচ্ছে গঙ্গার সামনে গিয়ে একটু বসে থাকি, এত ভাল লাগছে, এত ভাল লাগছে না। চলো, এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল, আর এই একদম মার্কেট, আর একটুখানি গেলে মিনিট 5-7 গেলেই হরকি পৌরির ঘাট। তো আসছে বাচ্চা, মানে মেয়ে রিনাটি মা আসছে। যে একদম মার্কেটের মধ্যে আমাদের হোটেল, প্রচুর চারিদিকে চাট, পকোড়া, সিঙ্গাড়া, অনেক কিছু। আমরা আগে একটু গঙ্গা আরতিটা দেখে আসি, তারপর খাবো। আর ফাইনালি আমাদের গুগলের পাওয়া গেছে, বাঘের ছালের ড্রেস, কবে থেকে খুঁজছি। চলো, আরতি শুরু হচ্ছে, আমরা বসছি এখন। এই হচ্ছে গঙ্গার ঢেউ। মানে জাস্ট অসাধারণ, দেখো অসাধারণ লাগছে। ঠিক আছে, আগে আরতিটা করে নাও। नहीं चाहिए, अभी देखिए दीपक का नहीं चाहिए, नहीं चाहिए, अभी 2 मिनट में दे देंगे आपको। नहीं चाहिए, नहीं चाहिए। ছেড়ে দাও। হ্যাঁ, হর হর মহাদেব, নমো পার্বতী পতয়ে, হর হর মহাদেব। না এখন গঙ্গার ধারে চা খেতে বসেছি, পুরো রকে বসে আছি। বাবা রে, চা হচ্ছে, গঙ্গা আরতি দেখে উঠলাম আর এখানে চা খাচ্ছি। নেক্সট
পাঁচটা আইটেম খেতে চলে এসছে, আবার ভাজাভুজি, এগুলো সব মিক্স করে করে ওরা মাখিয়ে দিচ্ছে, সঙ্গে দিচ্ছে একটা দারুণ চাটনি। पकौड़े पूरी भटूरा कचौड़ी आ जाओ। বলো আমরা খেতে যাচ্ছি, ভালো ভালো খুবই ভালো। চলো আমরা আবার বেরিয়ে গেছি। হ্যাঁ, একবার বাড়ি ঢুকেছিলাম একটু রেস্ট করতে, মানে হোটেলে ঢুকেছিলাম চাদর নিতে, দিয়ে বেরিয়ে গেছি। এখন একটু এদিক ওদিক ঘুরবো, তারপরে রাতের খাবার খাবো দাদা বৌদিতে, দিয়ে কালকে সকালবেলা সব ঘুরবো। এখন একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি। आलू में थोड़ा छोला डालिए ना। बहुत बड़ा देश देश है ये। कार्बन के चैप्टर ফাইনালি পাওয়া গেছে গুগলে 100 টাকা। ও কি করবে, চলো আমরা এখানে খেতে চলে এসেছি রাত্রির ডিনার, পুরনো দাদা বৌদির হোটেল। চলো দেখি, পেট ভরে ভাত, বাবা ভাত শুনলেই যেন কেমন লাগবে। গরম গরম বেগনি, বেগনি ভাজা, বেগনি এইরকম যদি রোজ আমাকে দুপুরবেলা বাংলা খেতে দেয়, আমি আরো দুদিন এখানে থেকে যাবো। বলে ভিডিও করে নেব, বলে বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে হেভি লাগবে। গরম গরম ভাত এই যে দিয়ে দিয়েছে, গরমা গরম। হ্যাঁ, মা যে কি আনন্দ পেয়েছে, সারাদিন ভাত খায়নি। আমরা খুব ভাত খাই দাদা, গরম। হ্যাঁ, যে পেয়ে গেছে, আমরা ভুলেই গেছি ভিডিও করতে। এখানে আলু পোস্ত আর ডাল দিয়ে খাচ্ছি। এবার সোয়াবিন আসবে। নীলাদ্রি মা বাকি বিহার থেকে বেরিয়েছে, খেয়েছে। কোথায় ওখানে? হ্যাঁ, সোয়াবিন দিয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 10টা বাজে। আর বাবা গান বাজছে, দাঁড়াও। আমরা দেখো এখন প্রায় 10টা বাজে,
গঙ্গার পাড়ে বসেছিলাম কিছুক্ষণ, তো হাঁটা চলা করছি। এত ভাল লাগছে না এখানের পরিবেশটা, কি বলবো, ভীষণ ভালো লাগছে, মানে একটা হোমলি একটা ব্যাপার। এবার এখানে একটু বসে থাকবো কিছুক্ষণ গঙ্গার পাড়ে, মানে পুরি পুরি ফিল। হ্যাঁ চলো এখান থেকে বসি একটু। कितना है भैया 80 কেমন খেতে? বৃন্দাবনেরটা বেশি ভালো ছিল না? মাটির গ্লাসে দিচ্ছিল। এই যে এটা কেমন দেখতে, দুধ বাদাম টাইপের কিছু, যেটা তোমাকে ছোটবেলায় আমি খাওয়াতাম বিয়ের পর পর, দুধের মধ্যে বাদাম টাদাম দিয়ে, তাই না? তো আমাদের ফার্স্ট ডে হরিদ্বারে কেটে গেল। আমি মুখ হাত পা ধুয়ে ক্রিম ট্রিম লাগিয়ে বসে পড়েছি, চোখ আর খুলতে পারছি না, এত ঘুম পেয়েছে। মায়ের একটা আলাদা রুম, আমার মোহরের আর মেয়ের নীলাদ্রির একটা আলাদা রুম, আর হোটেল দেখাতে পারিনি। এসব পর থেকে এক ফোঁটা আমরা রেস্ট করিনি। ওই যে সকালবেলা আমরা বেরিয়েছি 3টের সময়, আর এই বিছানাতে একটুখানি শুলাম, এখন ঘুমাই। কালকে সকালবেলা গঙ্গা স্নান করব, তারপর দেখতে যাব সাইট সিন। পরশু দিন আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব ঋষিকেশ, না পরশু দিন যাব মসৌরি, দেখতেই তো পারবে। চলো, ফার্স্ট দিনটা খুব ভালোই কাটলো, দেখা যাক আগামী দিনগুলো কীরকম কাটে। চোখ আর খুলতে পারছি না। এখন আমাকে ভিডিওটা এখানে শেষ করে এখানেই এডিট করে পোস্ট করে রাখতে হবে, কারণ মানে ওয়াইফাইয়ের যা কন্ডিশন, তাতে ভিডিও পোস্ট হতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে, ঘুমের মধ্যেই পোস্ট হয়ে যাবে। চলো টাটা, আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, ঠিক আছে? চলো।